মর্যাদা ব্যক্তি যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দীর্ঘটি 15 থেকে 16টি 17টি বছর পরে এই কোরআনের মাহফিলে আমাদেরকে প্রকাশ্যে কথা বলার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালেমাত শুকর আদায় করছি, হৃদয় থেকে দরদ দিয়ে দরদ ভরা কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আস্তে বলবেন না কার? সব সময় প্রশংসা করব কার? দুঃখের সময় ডাকবো কারে? বিপদের সময় ডাকবো কারে? যখন কেউ ছিল না তখন ছিল কে? যখন কেউ থাকবে না তখন থাকবেন কে? আওয়াজ দিয়া বলো কে? সে আল্লাহর জন্য পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দার জন্য 70 বার বান্দা বান্দা বলে চিল্লাইতে থাকেন। নবী বলেন একবার বান্দা যদি আল্লাহ কয়ে ডাক দেয়, আমার আল্লাহ 70 বার ডাক দেয়। কারণ হলো আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যতবার আমারে ডাকবি ততবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মাকে যদি আপনি মা মা বলে ডাকতে থাকেন, মা বাড়ি দিয়ে গিয়ে মা মা বলে ডাকতে থাকেন, মা ও মা ও মা, মা বলবেন এত চিল্লাস গায়ে তোরে থাপ্পড় লাগাবো। চিল্লায় কোন ঠিক কিনা? দাদারে যদি বলেন ও দাদা দাদা দাদা, দাদারে বারবার ডাকলে দাদা নারাজ হয়ে যায়, নানাকে বারবার ডাকলে নানা নারাজ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ যতবার আপনি তারে ভুলে যাবেন, যতবার ডাকবেন না ততবার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কি যতবার ডাকবেন ততবার রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। এত বড় দয়ার আল্লাহ আকাশের নিচে আর জমিনের উপরে হতে, চিল্লায় বলেন হতে পারে না। কি আপনারা কি থাকবেন না চলে যাবেন? আছেন তো ইনশাআল্লাহ? আজকে অন্তত 4টা শোনাবো। কয়টা? 4টা শোনাবো। মিজানুর রহমান আজহারী, বজলুর রশিদ, হাফিজুর রহমান কুয়াকাটা, আমির হামজা, মুফতি আমির হামজা। এখন তো একটা চলছে ইনশা, জোরে বলেন ইনশা। আপনারা কি শুনবেন না চলে যাবেন? বলবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মাহফিল। এই মাহফিলে যদি 1 ঘন্টা কোনো বান্দা বসে থাকেন আর মনোযোগ সহকারে কোরআন শোনেন, অন্তত 500 রাকাত কবুল নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। এত বড় মজার মাহফিল, গোটা পৃথিবীতে এত বড় সুন্দর মজার মাহফিল আর কোথাও নাই। নবীজি বলেন আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখতে পেলাম মসজিদের কোণারে কেউ কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে জিকির করতেছেন, আর একটা দল মসজিদের কোণারে গিয়ে কোরআনে কারীম আলোচনা করতেছেন। রাসূলুল্লাহ জিকিরের মাজলিসে বসলেন না, আমার রাসূল গিয়ে কোরআনের যেখানে আলোচনা হচ্ছে সেখানে বসে গেলেন। আমার ভাইরা, নবীজি যে কোরআনের মাহফিলে বসে গেলেন তাতে বোঝা যায় এই কোরআনের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মাহফিল আর দুনিয়ার জমিনে নাই। সেই কোরআনের মাহফিলে আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব যারা দাঁড়িয়ে আছেন, শোনা ভাই, আপনাদের বিনয় অনুরোধ করবো, আপনারা হলেন কোরআনের মুজাহিদ, আপনারা হলো আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায়? একটু মেহরবানি করে বসে পড়ুন। আর যদি চট না থাকে, তাহলে সামিয়ানা না থাকে, মেহরবানি করে সামিয়ানা বিছায় দিন, একটু বসার ব্যবস্থা করে দিন। এটা কোরআনের মাহফিল, দাঁড়িয়ে থাকলে বেয়াদবি দেখা যায়। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে একটা আদব আছে, সম্মান আছে, মর্যাদা আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়া বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, এই পৃথিবীর কোনো মানুষের
5 তলা একটা বিল্ডিং থাকতে পারে, 10টা ইন্ডাস্ট্রির মালিক হতে পারে, এমনকি গোটা পৃথিবীর সব সম্পদ যদি ওপেন করে বিক্রয় করো, আর বিক্রয় করে যদি এগুলো কোরআনের দাম দিতে চাও, আল্লাহর কসম করে বলতেছি সমস্ত কিছুর চাইতে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই কিতাব গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত আসমানের জমিন যা কিছু সম্পদ আছে তার চাইতে শ্রেষ্ঠ, এই কোরআনে কারীম দীর্ঘ 17টি বছর হাসিনা শুনতে দেয় নাই। ঠিক কিনা বলো? যারা কোরআন শুনতে দিল না, যারা কোরআনের পরে 144 জারি করলো, উতলুম মিন বাদিকা জানিম, আল্লাহর কোরআন বলেছে তারা জারক সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন বলেছে তারা জারক সন্তান, অবৈধ সন্তান। অবৈধ সন্তান ছাড়া কোরআনের বাধা দিতে পারে না। এদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কারা যে চাও তুই হাত তুলে আল্লাহর দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে শেষ করেন নাই, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, এই কোরআনে কারীম এত বড় মর্যাদা সম্পন্ন একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইংরেজি বই পড়তে গেলে, ইংরেজি বই স্পষ্ট করতে গেলে ওযুর প্রয়োজন নাই, বাংলা বই পড়তে গেলে ওযুর প্রয়োজন নাই, ইতিহাস পড়তে গেলে ওযুর প্রয়োজন নাই, কিন্তু কোরআনে কারীম যদি কোনো মানুষ এমনি করে স্পর্শ করতে যায়, আল্লাহর কসম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার এলাকাবাসীরা, ও আমার মানুষেরা শোনো, ও আমার গোলামেরা শোনো, এটা ওযু ছাড়া, অপবিত্র ছাড়া স্পর্শ করা জায়েজ নাই। ঠিক কি বলো আমার ভাইরা? সেই কিতাব, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কিতাবটা এত বড় কিতাব, আর এই কিতাবের মতো এত বড় ভারসাম্য কিতাব আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে না। এত বড় ভারসাম্য কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ভাইরা, লাউ আনসালনা হাদাল কুরআন, এটা যদি এমন একটি কিতাব, এই কিতাবটাকে এত ভারসাম্য, ছোট্ট কিতাব দেখা যায় কিন্তু এর ভারসাম্য এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বান্দাকে জানায় দিলেন, ও নবী শোনায়া দেন, ও নবী শুনুন, লাউ আনসালনা হাদাল কুরআন, এই কিতাবখানা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড়টা কোরআনের ভার সহ্য করতে পারতো না, পাহাড়টা ঝিসমিস হয়ে যাইতো, একেবারে ধ্বংস হয়ে যাইতো। ঠিক কিনা বলো? এই কোরআনে কারীম পাহাড় সহ্য করতে পারলো না, এবং কি গাছপালা তরুলতা সাগর সইতে পারলো না। এই কোরআনে কারীম আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই কোরআনের বক্তব্য যারা, হেদায়েতের বক্তব্য যারা দিয়েছেন, মুফতি আমির হামজা, এরপরে মামুনুল হক এবং আল্লামা সাইদি দিয়েছে, কোরআনের কথা তারা সহ্য করতে পারে নাই, কারণ তাদের ইমানের ঘাটতি ছিল, কারণ আবু জেহেল কোরআন সইতে পারে না। ঠিক কি না? আবু জেহেল ছিল বাংলাতে, আবু জেহেল ছিল হাসিনা। কথা কয় না রে, কথা কয় না আমার বন্ধুগণ, আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। মুসা আলাইহিস সালাম যখন আসলেন পৃথিবীতে, মুসা আলাইহিস সালামকে এবার ফেরাউন চিন্তা করলেন, মুসা যদি থাকে আমার দেশে, তাহলে আমার দেশ আমার প্রতিষ্ঠিত হতে পারবো না, আমার ক্ষমতা শেষ হয়ে যাব।
মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে উচ্চারণ করলেন, আল্লাহ বরদাস্ত করেন নাই। এরপরে আমার ভাইরা নমরুদ আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, কোরআনের দাওয়াত দিলেন, বরদাস্ত করলেন না। এবার কি করলেন আমার বন্ধুগণ, নমরুদ কি করলেন, আগুন জ্বালায়া আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি আমার পয়গম্বর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলায় দিলেন। আল্লাহ বরদাস্ত করেন নাই আমার বন্ধুগণ। এরপরে আমার বন্ধুগণ আবু জেহেল আসলো। আবু জেহেল এসে আমার নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআন তিনি সহ্য করতে পারেন নাই, বাধা প্রদান করেছেন। আমার বন্ধুগণ নবীও চলে গেল। এখন আসলো নবীর ওয়ারিস আলেম ওলামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সব বাংলার যারা প্রখ্যাত আলেমেরা কথা বলেছে। হাসিনা সইতে পারে নাই, ফেরাউন কোরআন সইতে পারে নাই, নমরুদ কোরআন সইতে পারে নাই। ফেরাউনের উত্তরসূরি বোঝা যায়, হাসিনা রক্তের মধ্যে পাওয়া যাচ্ছে। প্রিয় ভাই সব কোরআন যারা বাধা দিয়েছে ইতিপূর্বে তাদের দেখুন তারা সইতে পারে না, আল্লাহ বরদাস্ত করে নাই। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কয়েক সেকেন্ডের মাধ্যমে, কয়েক ঘন্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি স্বৈরাচারকে বরদাস্ত করে নাই। আমার আবার বলেছিলেন, এমন একটি কথা বললেন, আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পূর্ব গন্নারে এমন একটি কালো মেঘের আভাস দেখা যাচ্ছে। ও আমার জাতির লোকেরা, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে পূর্ব এবং পশ্চিম কন্যারে দেখতে পাচ্ছি কালো মেঘ জমা হচ্ছে। এমন অন্ধকার নেমে আসবে, যদি শক্তভাবে প্রতিহত না করতে পারো, এত আমাবস্যার রাত নেমে আসবে যেটা শুভ সাদিক হওয়া সম্ভব হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব 17টি বছর আমরা অন্ধকারে ছিলাম, আমরা প্রতিবাদ করতে পারি নাই। এক তরুণ আবু সাইদের জীবনের বিনিময় এদেশে সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দিলেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ আছেন না? আল্লাহ আছেন কি না? আল্লাহ আছে। ফেরাউনকে যে আল্লাহ মারছে, নমরুদকে যে আল্লাহ মারছে, আবু জেহেলের বাড়ি যে পায়খানা বানায় দিল, সে আল্লাহ হাসিনার দৃশ্য দেখেছে, ঠিক কি না? আল্লাহ এমন নন, আল্লাহ কানা নন, আল্লাহ বুবা নন, আল্লাহ এমন সত্তা যিনি সব কিছু ওপেন দেখেন। চিল্লায় বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সূরা হাদীদ 57 নম্বর সূরা 27 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর 3 নম্বর আয়াতে কারিমা এবং 4 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ইতিপূর্বে যা হয়েছে এবং যা পরে হবে, প্রকাশ্যে যেটা হয় আর গোপনে যেটা হয়, সেটার ব্যাপারে কেউ যদি না জানে, জানে একজন, তিনি কে? রাতের অন্ধকারে আলেমদের জন্য কি ষড়যন্ত্র করেছো কেউ যদি না দেখে, কেবলমাত্র আরশে আজিমের মালিকের চোখে ফাঁকি দিতে পারো নাই। আল্লাহ এমন ক্ষমতাবান, কারণ সবাই ঘুমায়া থাকতে পারে, সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নাম্বার সূরা 3 নাম্বার পারা 34 নাম্বার রুকুর আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 34 নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, ইনি ছাড়া আর সার্বভৌমত্বের কোন ক্ষমতার মালিক নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, তুমি তো আল্লাহর ব্যাপারে জানতে না, আল্লাহর ব্যাপারে বুঝতে না, তুমি তো একজন সাধারণ 56,000 বর্গ কিলোমিটারের দেশ চালিয়েছ, আর এই গোটা লৌহ কলম আকাশ জমিনের প্রধানমন্ত্রী হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? প্রধানমন্ত্রী কে? আসতে বলুন না কে? আল্লাহ তাআলা
সমস্ত গোটা পৃথিবীর প্রকাশ্য এবং অপ্রকাশ্য গোপন এবং আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় জানেন। কারণ হলো কি, আল্লাহ বলতেছে বান্দা আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সব মরে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মরণ হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? আসতে কয় না রে, ঠিক না ঠিক? আল্লাহ বলতেছে বান্দা শোনো, রাতের অন্ধকারে ঘুমায় গেল, সব বান্দা ঘুমায় গেল। যখন এদেশের স্বৈরাচারেরা রাতের বেলা দিনের ভোরটাকে রাতের বেলা করতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন না ঘুমাইয়া লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলে আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম না, আমি আল্লাহ দুই চোখে তার তামাশা দেখেছিলাম। ভাইয়ের আমার, যা কিছু হয়েছে বিশ্বাস করো আমার আল্লাহ তোমার সঙ্গে থেকে দেখেছেন। কারণ আল্লাহ অনেক দূরে থাকে না, আল্লাহ আমেরিকায় না, আল্লাহ লন্ডনে না, আল্লাহ কুয়েতে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিল্লাবেন আল্লাহু আকবার। বান্দাগুলি শোনো, তুমি যেখানে তোমার ঘাড়ের সাহারগের চাইতেও আমার আল্লাহ তোমার নিকটে। বন্ধুগণ, যখন আমার দেশের স্বৈরাচার হাসিনা একজন ব্যক্তিকে বুকের পরে পাও দিয়া নিজে হাতে জবাই করেছিল, তখন মনে আল্লাহ আমেরিকায় ছিল নাকি, লন্ডনে ছিল নাকি? আল্লাহ ওই জায়গায় ছিল। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আরো বলেছেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানে আমি আল্লাহ সেখানে। বলেন বান্দা তুই যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে। সুতরাং আমার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। একথা যখনই আয়াতটা হযরত মুসা আলাইহিস সালাম শুনেছিলেন, কেন শুনেছিলেন? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন রব্বে কারীম, ও আমার পরওয়ারদিগার মালিক, তুমি যে ঘুমাও না এর প্রমাণটা আমারে দেখায় দাও। গোটা পৃথিবীর সব কিছু ঘুমায় কিন্তু তুমি ঘুমাও না, এর ব্যাপারে আমার একটু পরামর্শ দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন মুসা রে যাও, বাড়ি চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ি গেলেন, বলেন দুইটা গিলাস নাও, কাঁচের গিলাস নিয়ে দুই হাতে পানি ভর্তি করে দাঁড়ায় যাও। পানি ভর্তি করে যখন দাঁড়ায় গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে বান্দারে আমি রাত বানালাম আর ঘুম বানালাম বান্দারে সুস্থ বানায় দিবার জন্য। আল্লাহু আকবার, আরো জোরে বলুন। আল্লাহ ঘুম বানালেন। হযরত মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে তন্দ্রা এসে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের গ্লাসটা এরকম দুই রকম ধরে আছেন আমার বন্ধুগণ, কিন্তু তন্দ্রা এসে যখন গেছেন, তন্দ্রা আসার সঙ্গে সঙ্গে হাতের গিলাস কখন পড়ে গেছে টের পান নাই। মাটিতে পড়ে যাওয়ার পরে শব্দ হয়েছে এবং গ্লাসটা ভেঙে গেল। হযরত মুসা তাকায় দেখলেন আহারে দুই হাতের গিলাস, একটাও গিলাস আমার নাই। হযরত মুসা তাকায় দেখেন পানি তো বটের কথা, গিলাস তো বটের কথা, সব ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। হযরত মুসা চিৎকার দিয়ে বললেন আয় আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ঘুমাও না। আমি মুসা একটু ঘুমানোর কারণে হাতের গিলাসগুলো পেড়ে ভেঙে সপড়ে হয়ে গেল। তুমি আল্লাহ যদি ঘুমাতে, আমার বিশ্বাস এই আকাশ আর জমিন সব কিছু লন্ড ভন্ড হয়ে যাইত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আস্তে বলেন কেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। মানুষ মারা যেত, কারণ অক্সিজেনের দাম সাধারণ না, অক্সিজেনের দাম অনেক বেশি। চিল্লা এখন ঠিক কিনা? যারা
ওই আমার ভাইরা হসপিটালে যান, হসপিটালে যান, যে অক্সিজেন কিনে যারা ব্যবহার করেন তারাই বুঝেন অক্সিজেনের কি দাম। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ টন অক্সিজেন প্রতিদিন দিচ্ছেন আর ছেড়ে দিচ্ছেন। এই ক্ষমতার মালিক দুনিয়ার মধ্যে হাসিনা না, মুজিবর না, তারেক জিয়া না, শাহাদত হোসেন বাড়ি না, এই এলাকার জামাতে আমির মাওলানা আবুল কালাম আজাদ না। এই ক্ষমতার মালিক হলেন সর্ববৃহত্তম আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। ঠিক কি বলো? আর একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, দুইটা দরিয়ার পানি এক জায়গা দিয়ে চলাফেরা করে, কিন্তু একটা সাদা পানি, একটা কালো পানি, একটা সাদা পানি, একটা নীল পানি, একটা হলো লবণাক্ত পানি আর একটা সাধারণ পানি, দুইটা এক রাস্তা দিয়ে চলে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একটার সাথে একটা মিশতে পারবি না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর এই ক্ষমতার বাইরে পানি আজও যেতে পারে নাই। শুধু এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমতার করলেন। আমার বন্ধু হযরত মূসা আলাইহিস সালাম যখন দরিয়ার সামনে দাঁড়ায় গেলেন, মূসা আলাইহিস সালামকে তিন ভাবে সাহসী আক্রমণ করলেন। ফেরাউনের সৈন্যরা, ডান দিকে ফেরাউনের শত্রু, বাম দিকে ও পিছনেও, সামনে দরিয়া, আর কোনো রাস্তা নাই। হযরত মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন, ও আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো পাকড়া হয়ে গেলাম, লা মুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। হযরত মূসা আলাইহিস সালাম কারোর উপর ভরসা করলেন না, জাতির লোকের উপর ভরসা করলেন না, গাছের প্রতি ভরসা করলেন না, কারোর প্রতি ভরসা করলেন না। তিনি বললেন কাল্লা, কখনো না, রব্বি সায়াহদি, আমার রব আমার রাস্তা একটা বের করেই দিবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, ও মূসা, দরিয়ার পরে আঘাত করো। হযরত মূসা দরিয়ার পরে আঘাত করলেন, আর বন্ধুগণ আমার পানির রাস্তার উপর দিয়ে রাস্তা হয়ে গেল না, দরিয়ার তলদেশ দিয়ে শান্ত মহাসাগরের ভিতর দিয়ে দুই দিকে পানি টান হয়ে খাড়া হয়ে রইলেন, আর পিছন দিয়া নদীর তলদেশ দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের সৈন্য নিয়ে পার হয়ে গেল। এদিকে যখন আবার এক বিন্দু পরিমাণ পানি নড়াচড়া করেন নাই, ফেরাউনের সৈন্য যখন নেমে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। আলেমদের শত্রু বরদাস্ত করে না, ইমামদের শত্রুদের বরদাস্ত করেন না। আল্লাহ বলেন দুইটা একাকার হয়ে গেল, পানিগুলো সব এসে ফেরাউন সৈন্য সাথীর মাথার উপর এসে গেল। সুবায়া সুবায়া ইঁদুরের মতো মেরে এখনো আল্লাহ শুটকি বানায় রাখছে। জাতি শিক্ষা গ্রহণ করো। আমার দেশের লোককে বলবো, আমার জাতির লোকেরা, আয়না ঘর নষ্ট করা যাবে না, কারণ আয়না ঘর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এ দেশে একজন স্বৈরাচার ছিল, যার নাম হাসিনা। এর বিরুদ্ধে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন করা যেত। হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? আয়াত যেটা পড়েছিলাম সেখানে কিন্তু এখনো যেতেই পারি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওখানে কিন্তু শুরু করেছিলাম, ওখানে এখনো যেতেই পারি নাই, শেষ হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এখনো আপনাদেরকে শোনাতে চেয়েছি কয়টা? আমি সারা রাত যদি বলি এইভাবেই চলবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এইটারে আমার দিয়েছেন মাথার মধ্যে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্য একটু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান থেকে, মহাসমুদ্র থেকে সামান্য তো একটু দিয়েছেন আল্লাহ। এটার ভিতরে দিয়েছেন সামান্য তো জ্ঞান দিয়েছিলেন মাওলানা সাইদি সাহেবকে। যখন উনি কথা বলতেন মনে হচ্ছে কোরআন আকাশ থেকে নাজিল হচ্ছে। কথা কয় না রে? আহা, সে রাবারকে জাতির লোকের চিহ্ন না, নির্মল ভাবে হত্যা করলো। যার জানাজা করতে দেওয়া হয় নাই বাংলাদেশে, চিল্লা এখন ঠিক কিনা? আমি কথা বলেছিলাম আমার মসজিদে, আমি যে মসজিদ জমা পড়াই সে মসজিদে বলেছিলাম মুসলমানদের এটা কাজ ঠিক হয় নাই, যেখানে একজন মুসলমান মারা যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে তার প্রতি কোনো আক্রোশ থাকে না, চিল্লাবান ঠিক কিনা? সে লোকটির জানাজা তারা করতে দিল না, এরা আসলে সত্যিকার মুসলমান না। একথা বলার কারণে আমার মসজিদের চাকরি চলে গেল। আহা, আমি বললাম তোর চাকরি গুল্লা মারি,
আমার আল্লাহ আমারে খাওয়ায়, আর আমার আল্লাহ আমারে পড়ায়, আর আমার আল্লাহ আমারে বাঁচায়, আর আমার আল্লাহ আমারে রাখে। ঠিক কিনা বলে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছে আকাশ এবং জমিনের ভিতরে এমন কোনো পানি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। আমার জন্মের 50,000 বছর আগে আমার খাদ্য বাজেট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তোর চাকরি করলাম না, কিসের আমেরিকার চাকরি আমি করব? চাকরি বাদ দিয়ে দিছি। যে চাকরি করে ইসলামের কথা বলতে পারি না, যে চাকরি করে ইসলামের পক্ষে কথা বলতে পারি না, আলেমদের পক্ষে কথা বলতে পারি না, কোরআনের পক্ষে কথা বলতে পারি না, রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে পারি না, সে চাকরির কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? তবে শোনো, ইসলাম একদিন না একদিন এই বাংলার জমিনে পতাকা উড়বেই উড়বেই উড়বেই। আমি এনে একটা ইসলামের সঙ্গীত আমি নিজে লিখেছি, বলবো নাকি? বলবো? একটু সবাই সাড়া দিবেন ইনশাআল্লাহ। ইসলাম 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 ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। ঠিক কিনা বলেন? কোরআনের পথে চলো গান দিতে, কোরআনের পক্ষে চলো গান দিতে, জিহাদের ময়দানে নামো সবে। কোরআনের পথে চলো গান দিতে, জিহাদের ময়দানে নামো সবে। ভয় রেখো না হৃদয়েতে, ভয় রেখো না হৃদয়েতে, জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে। ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। ঠিক কিনা? দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। হাতে সবাই হাত রেখে শপথ করে নামো ময়দানে, হাতে সবাই হাত রেখে শপথ করে নামো ময়দানে। কোরআনের বিজয় আনবই ফিরে। ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। কোরআনের পক্ষে রুখে দাঁড়াতে কারা রাজি আছেন? আর একবার তাকবীরের মাধ্যমে দেখায় দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের মাহফিল কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। হাত নামান, আমি সময় পাবো না। আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম মিজানুর রহমান আজহারীর একটু কণ্ঠ বলবো নাকি? হ্যাঁ, 2 মিনিট। ওইটা ওপেন হয়ে গেছে, এখন এইভাবেই চলবে। জোরে বলুন, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কয়দিন তুমি থাকবা? দুনিয়া থাকার জায়গা না, তোমাকে একদিন মাটির ঘরে যেতে হবে। যেদিন তোমার আজরাইল আসবে, দুনিয়ার কেউ তোমায় রাখতে পারবে না। দুনিয়ায় তুমি যদি ছাড়তে চাও, দুনিয়ার কোনো মানুষ তোমাকে রাখতেও পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও গোলাম, ও গোলাম, ও গোলাম, আই ব্যাক টু ইওর লর্ড। তোমাকে যেতেই হবে একজনের কাছে। তিনি কে? আরো জোরে। একদিন পৃথিবীতে আসছিলা, আবার একদিন চলে যাবা। কারণ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। আল্লাহ তাআলা বলেন, তুমি যতবার প্রশংসা করবা শেষ করতে পারবা না, আমার নিয়ামতের শেষ করতে পারবা না। এই যে তোমাকে বাঁচায় রেখেছি আমি, আল্লাহটা বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। চিল্লাবেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও নবী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি বলে দেন, तमाम পৃথিবীর মানুষকে কথা ঘোষণা করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার জীবন আছে তার মৃত্যু আছে, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ায় কেউ থাকবে না, কেউ থাকবে না। সবাইকে একদিন যেতে হবে একজনের দরবারে, এবং একজনের দরবারে কৈফিয়ত দিতে হবে। তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য দুনিয়ার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ও গোলাম,
কবরে জগতে যাইবা, কবর জগতে সেখানে বাবার পরিচয় চলবে না, সেখানে মায়ের পরিচয় চলবে না, নেতার কোনো পরিচয় চলবে না, সেখানে পরিচয় চলবে একজন শুধু আমল, ঈমান আর আমল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও গোলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং বেছে বেছে ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিবে, নিজের জীবনটাকে পরিচালনা করবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যারা এইভাবে ঈমান নিয়ে চলবে, আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই জান্নাত তোমাকে দান করব, এমন জান্নাত। সেই জান্নাতের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ১৫০০ বছর আগে বললেন, ও গোলাম, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। ও গোলাম শোনো, এমন জান্নাত তোমাকে দান করব যেই জান্নাতের বিশালতা হবে আকাশ আর জমিনের সমান। চিল্লা এখন ঠিক না? এই জান্নাতে যাইবা, আল্লাহ বলছেন এত সুন্দর জান্নাত, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে, ও গোলাম, দুনিয়ার বাজারে গেলে সব পাইবা না, দুনিয়ার মসজিদে গেলে সব পাইবা না। ও গোলাম, হাতে তোমার ওষুধের প্রেসক্রিপশন আছে, ওষুধের দোকানে গেলে সব প্রেসক্রিপশনের ওষুধ পাইবা না, মুদিখানার দোকানে গেলে মুদিখানার সব পাইবা না, তরকারির দোকানে যদি যাও সেখানে পাইবা না। কিন্তু আমি আল্লাহ জান্নাত এমন বানিয়ে মন চাইবে না বের হতে, যা চাইবা সেটা পাওয়া যাবে। চিল্লাকান ঠিক না? ওইটার নাম জান্নাত, ওইটার নাম জান্নাত, ওইটার নাম জান্নাত। শুধু সেখানে জান্নাত নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সোনার ভাইয়ের আমার, দুনিয়ায় ভালো পোশাক পরতে পারো নাই, আল্লাহর কাছে মনে করে কষ্ট করেছো, আল্লাহ ভালো গরিব মানুষ ছিলাম কিন্তু ভালো একটা পোশাক পরতে পারি নাই। তুমি যদি জান্নাতে যাও, আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা পোশাকের বাজার বানায় দিবে। চিল্লাকান ঠিক না? আল্লাহ বলবেন, ও বান্দা, আজ এই যে দোকান, সেখানে আমার দেশের দোকান থেকে একটা সোয়েটার কিনতে গেলে ৫,০০০, ৬,০০০, ১,৫০০, ৫,০০০ টাকা লাগে। কিন্তু আল্লাহর জান্নাতে যখন যাইবা, ওই জান্নাতের ভিতরে একটা পোশাকের টাকা লাগবে না, যেটা চয়েস ওইটারে ইউজ করবা, কেউ বাধা দিবে না। আল্লাহু আকবার। ওইটার নাম জান্নাত। মা বোনেরা শোনো, তোমাদেরকে একটা আমল দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা যদি ৪টা, নারীরা ৪টা কাজ করতে পারে, ১ নাম্বার নামাজ পড়বা, রোজা রাখবা, ২ নাম্বার ৩ নাম্বার স্বামীর খেদমত করবা, আর পর্দায় থাকবা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের পুরুষদেরকে জান্নাত দেবে, এই পুরুষরা আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে আল্লাহকে দেখার জন্য আমার আল্লাহকে দেখার জন্য যাইবে। ও মা, ও বোনেরা, তোমাদেরকে বলছি, বিশ্বনবী বললেন, কোন নারী যদি পর্দার অবস্থান করতে পারে, কিয়ামতের এই ময়দানে যদি জান্নাতে দেয়, পুরুষরা আল্লাহকে দেখার জন্য পাগল পারার মতো দৌড়াবে, আর আমার আল্লাহ ওই নারীকে, পর্দানিশীল নারীকে দেখার জন্য আমার আল্লাহ নারীর কাছে দৌড়াবে। আল্লাহু আকবার। এত বড় মর্যাদা আমার মায়েরদের দিয়েছে, এত বড় মর্যাদা দুনিয়ার কারো নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল একজন বৃদ্ধ বুড়িমা নবীজির সামনে আসলেন। আল্লাহ রাসূল সইতে পারলেন না, গায়ের ভিতর ছিল চাদর, দৌড়ে গিয়ে রাসূলুল্লাহ আমার নবী পানির মধ্যে বিছায় দিলেন। আর নবী বললেন, ও মা, আপনি চাদরের পরে বসেন। আমার নবীর চাদরের পরে বৃদ্ধ বুড়িমা বসে পড়লেন। কথাকথন হয়ে গেল, কিছুক্ষণ পর লোকটি চলে গেল, মহিলাটি চলে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত আপনার কদম মোবারক আমাদের মাথা সেজদা অবনত করি, ও নবী আপনার কদমে আমরা চুমা দেই, আপনার চাদরে চুমা দেই, আপনি হলেন বিশ্ব নবী, খাতামান নবীন, আপনার মতো নবী আকাশের নিচে আর নাই। ও নবী আপনার গায়ের চাদর কানা বিছায় দিলেন। কে সেই মহিলা? নবীর চোখের কোনা দেয়া পানি বেরিয়ে আসলো, আর বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার মায়ের পেট থেকে জন্মের পরে মায়ের বুক থেকে তেমন কিসমতে মায়ের দুধ মিলে নাই। ছোট্টবেলায় যখন আমি যার কোলে কাঁদালি করে মানুষ হলাম, যার দুধ খেয়ে আমি বড় হলাম, উনি কেউ না, উনি কেউ না, উনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া, দুধমা হালিমাতুস সাদিয়া। মায়ের পায়ের নিচে বিশ্বনবী নিজের চাদর বিছায় দিয়েছেন। এত মর্যাদা কারণ এই নবীদের পর চিল্লা করতে কিনা?
এই মায়ের সাথে বেদবি করবা না, এই মায়ের সাথে খবরদার রাগান্বিত হবা না। বিষ্ণু সাল্লাল্লাহু বলছেন রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। মা বাবা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মা বাবা যদি রাগিত হয়ে যায়, নারাজ হয়ে যায়, আকাশ নারাজ হয়ে যায়। আমার ভাইরা, আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, ও আমার মুসলমান ভাইরা, আমি ছোট্টবেলায় হাঁটি হাঁটি পা করে দাখিল, ছোট্টবেলায় যখন আমি ইবতিদায়ী মাদ্রাসায় যাইতাম, ছোট্টকালে আমার বয়স যখন 3 থেকে 4 বছর 5 বছর, আমি লক্ষ্য করে দেখেছি মা বাবার দোয়া কত বড় দোয়া। বীর সাহেব দোয়া করলে কাজে লাগতেও পারে আমার বন্ধুগণ। এরপরে আমি মাওলানা শাহাদত হোসেন দোয়া করলে কাজে লাগতে পারে, নাও পারে, কিন্তু মা বাবা যদি কোনো বান্দার জন্য দোয়া করে, ওটা আর সে আজিমে সরাসরি মঞ্জুর হয়ে যায়। আর বাস্তব প্রমাণ আমি বলছি, ছোট্টকালে আমার মা আমার বাবা আমাকে সঙ্গে করে নিয়ে আমার এলাকায় রওশন আলম হায়দারি সাহেব উত্তরবঙ্গের একজন আলেম ছিল, কথা কন ঠিক কিনা? ওই আলেমের ওয়াজ শুনতে যাইতো। হুজুর যখন দোয়া করেছেন আল্লাহর কাছে, আমি দেখেছি আমার পাশে বসাইয়া আমার আব্বা আমাকে কোলে করে কাকালে করে, কোনো সময় মাথায় করে ঘাড়ে করে নিয়ে মরছে ওই জালসায় যেত। টানে যখন বসে থাকতাম হাত দুখান হোসা করে দিত আর বলতো রব্বুল আলামিন তোমার গোলামের ওয়াজ শোনার জন্য এসেছি, কোরআন শোনার জন্য, সন্তানকে সঙ্গে করে তোমার দরবারে হাত তুলেছি। ও মালিক, ও আমার রব, আমার এই সন্তানকে তুমি গোটা বিশ্বের মানুষের কাছে সর্বোচ্চ শ্রেষ্ঠ সন্তান বানায়া দিও। আমার এই সন্তান যেন কোরআনের খেদমত করতে পারে, তুমি কবুল করো। আমার বাবার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। চিল্লা কর ঠিক না? সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই কথা বলার চান্স আল্লাহ দিয়েছে। মা বাবার দোয়া আল্লাহর রহমত। আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসে আর দুনিয়ার মানুষ যদি সব তারে জুতার মালা পরাইয়া দেয়, কোনো যায় আসে না। আর আল্লাহ যদি কাউকে জুতার মালা দেয়, দুনিয়ার মানুষ যদি সবাই ফুলের মালা দেয়, লাভ নাই। চিল্লা এখন ঠিক না? জুতার মালা পেয়েছে হাসিনা আর আমির হামজা পেয়েছে ফুলের মালা। মেলে বলেন, মেলে? মিজানুর রহমান আনসারী শুনছেন আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। কোনটা শুনবেন বলেন? আমির হামজা। বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমির হামজা বলছি, আমার সাথে জবান খুলে পড়েন সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. সুবহানাল্লাহু আকবার। রাজশাহীবাসী কান খাড়া করে শোনা লাগবে। ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছে, সূরা ফাতিহা প্রথম নাম্বার উপর প্রথম নাম্বার আয়াত বলছি, রাব্বুল আলামিন ডাকতে বলে, যদি কারো প্রশংসা করতে হয়, তাম পৃথিবীর সবার সাথে সর্বশ্রেষ্ঠ প্রশংসা পাওয়ার যোগ্য আমার আল্লাহ। বলেন, এক কথা বলা লাগবে। আল্লাহ বলছেন আমি প্রশংসা পাওয়ার যোগ্য। আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য, কেন আপনি আল্লাহর প্রশংসা করবেন না? বারবার আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আমার আল্লাহ যত কিছু আপনাকে দিয়েছে অন্য কেউ এত দেয়নি। একটু বিবেক বিবেচনা করে দেখেন। টু দি ব্যাকবোন ইংরেজিতে বলা হয়, রব্বুল আলামিন আপনার হাড়ের মধ্যে ভেঙ্গে ভেঙ্গে জোড়া দিয়েছে, কারণ ডাক্তারের বাবার ক্ষমতা নেই এভাবে জোড়া দিয়ে আপনার হাত বানিয়ে দিতে পারে। কথা বলেন। এই হাত দিয়ে আজ হাজারো মানুষ আলেমদের বিরুদ্ধে লেখছে, ওদের হাত ভেঙ্গে দেওয়া লাগবে। মেলে সম্মানিত ভাইরাম, হাজরাতে আমির হামজা এখন কুষ্টিয়া থেকে গত কয়েকদিন আগে 19 তারিখে আমি ছিলাম হলো আপনার রংপুরে। একটা নয় দুইটা নয়, আমির হামজার যে জনপ্রিয়তা আল্লাহ দিয়েছে, দিনের মধ্যে একটা নয় দুইটা নয় 4টা করে প্রোগ্রাম করে। সেদিন আমার মাহফিল ছিল রাতের বেলা, ওনার মাহফিল ছিল দিনের বেলা। হাজার হাজার জনগণ দিনের বেলা মাহফিল শেষ করে হাজার হাজার প্রায় 10 লক্ষর মতো মানুষ আমার মাহফিলে হাজির হয়ে গেছে।
বলে এখানে যখন আমি কথা বলতেছিলাম এক আমির হামজা শুনে এলাম, এখানে আবার আমির হামজা কই? কোন থেকে কোন আমির হামজা এলো? প্রিয় ভাই সাহেব, এগুলো দুনিয়ার কারো দেওয়ার মালিক না, এগুলো আমার আল্লাহ নিয়ামত হিসাবে আমাকে দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমাদের এই কঠিন ময়দানে রাজশাহীবাসী বিবেক দিয়ে চিন্তা ফিকির করো, রব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ জিজ্ঞেস করবে, বল কি করছিলি? চোখ দিয়েছিলাম তোদেরকে কোরআন পড়ার জন্য, চোখ দিয়ে কোরআন পড়িস নাই, কোরআন না পড়ে আলেমদের দিকে তাকিয়েছিলি বাঁকা নজরে। আমি তোরে হাত দিয়েছিলাম ভালো কিছু লেখার জন্য, লেখিস নাই, লিখেছিলি শয়তানের বিপক্ষে। আমি তোকে পাও দিয়েছিলাম হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, আমি তোকে ভয়ে পাও দিয়েছিলাম হেঁটে হেঁটে ভালো কাজে সাহায্য করার জন্য। এই পাও তুই বুকের পরে কারো পাও দিয়ে কাকে জবে করলি, তুই কি করবি বল? কথা জানা ঠিক কিনা? আমার ভাইরে পায়ের সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, বল তোকে পাও দিয়েছিলাম কি করলাম? শুধু পাও আমি দেই নাই, তোকে মাঝে মাঝে তোর চামড়া পাল্টি আমি আল্লাহ তোকে বারবার ব্রেকের জন্য আমি সাহায্য করেছিলাম। আল্লাহু আকবার। রাজশাহীবাসী মাঝে মাঝে দেখবেন আপনার পায়ের চামড়ার হাতের চামড়াগুলো উঠে যায়, আর আমরা বলি এটা ছোঁয়াচি রোগ। আল্লাহর কসম এটা ছোঁয়াচি রোগ না। আপনি দেখবেন যখন টায়ার চালান, রিক্সা চালান, রিক্সা 1 বছর চালানোর পরে রিক্সার টায়ারের বিটগুলো সব শেষ হয়ে যায়। যতবার আপনি ব্রেক দেন ব্রেক ভালো হয় না, বলেন? এবার মালিক চিন্তা করে, মালিক চিন্তা করে ব্রেক যখন ধরছে না এটা পাল্টিয়ে দেওয়া লাগবে, তখন মালিক আস্তে করে টায়ারটা পাল্টিয়ে নতুন টায়ার লাগায়, বিট কাটা টায়ার, ব্রেক দিলেই মাঝে দাঁড়িয়ে যায়। রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা মাঝে মাঝে আমি দেখি 1 বছর চলার পরে পায়ের পাতার তালাগুলো সব সমান হয়ে যায়, ব্রেক হয় না। আমি জানি আকাশ থেকে বৃষ্টি আসবে, পানি হবে, কাদা হবে, বান্দা সইতে পারবে না। রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি তোর পায়ের ব্রেকের চামড়াগুলো পাল্টায় দে, নতুন নতুন করে ব্রেক বানায় আমি সাহায্য করি তোর চলার জন্য। কথা কয় না? ও আমার ভাইরা, আল্লাহ কত দয়াবান, কত মায়াবান। আপনি বিবেক দিয়ে খাড়া করে শুনেন। রব্বুল আলামিন বলেন, শুধু এখানে শেষ করিনি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরা রহমান ৫৫ নাম্বার সূরা ২৭ নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 1 এবং 2 নাম্বার 3 নাম্বার আয়াত বলছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর রহমান আমি এমন দয়াবান, এমন মায়াবান। সন্তান যখন মায়ের পেটে ডেলিভারি করার জন্য, মা ডেলিভারি করবে, বয়স যখন হয়ে গেছে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, হঠাৎ করে গভীর রাত্রে সন্তান ডেলিভারি যন্ত্রণা উঠে গেছে, বারবার মা চিৎকার দেয় কিন্তু সন্তান ডেলিভারি হয় না। এবার ডাইনি তাকে আঁসু ঘরে নিয়ে গেল, গোপন জঙ্গে নিয়ে গেল। মা জিহ্বাটা দাঁতের মধ্যে ফেলাইয়া এত জোরে আওয়াজ দিয়েছেন, কামড়ায় কামড়ায় জিহ্বা শেষ করছে, আওয়াজ দেয় না। কারণ মা যদি চিৎকার দেয় সমাজে বদনাম হবে। রব্বুল আলামিন মা সহ্য করে জিহ্বার মধ্যে, জিহ্বাটা দাঁতের মধ্যে ফেলায় কামড়ায় কামড়ায় সহ্য করে। এত যন্ত্রণা দিয়েছিলাম, মা ডাইনিকে ডেকে ডেকে বলে, মা ডাইনি মা আর সইতে পারি না, তুমি আমার বিষ কিনে দামে আত্মহত্যা করব, নাহলে আমার গলা টিপে মেরে ফেলো, আমি আর পারছি না। ডাইনি ডাকতে কানের করে ফিস ফিস করে বলছিল, মা যদি ডাক শুনতে চাও, এমন কষ্ট সবাই করেছে, এমন সময় এত জোরে লাথি মারছি, মা ঠাস করে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সন্তান ডেলিভারি হয় না, কারণ এই মায়ের ছোট্ট জায়গা দিয়ে সন্তান ডেলিভারি হওয়া সম্ভব নয়। কথা বলেন আমার ভাইরা, সন্তান ডেলিভারি হয় না। মাও কাঁদতেছেন, ডাইনিও কান্দেন, এলাকাবাসী কাঁদতেছেন, সন্তান কেন ডেলিভারি হয় না। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি নজর দিয়া দেখতেছিলাম
এবার সন্তান ডেলিভারি হয় না, সবাই চোখে কান্দে। মা যখন অজ্ঞান হয়ে গেছে, ডাইনি মাথায় পানি দিচ্ছে, তেল দিচ্ছে, কিন্তু মায়ের জ্ঞান ফিরে আসে না। হঠাৎ করে জ্ঞান ফিরে আসলে মা বারবার বলতেছে আমি আর পারছি না। ডাইনি ডাক দিয়ে বলেন, আল্লাহ রহমতে নজর দিয়ে গেলে, আল্লাহ এই সন্তান আর মাকে তুমি আলাদা করে দাও যে কোনো কায়দায়। সবাই মিলে ডাক দিয়ে বলে, আল্লাহ আর পারছি না, তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহকে যখন আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ রহমতের জোশ মেরে যায়। রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরিল দেরি করিস না, আমি আর পারি না। আমার রহমতের দরজাগুলো সব দরজাগুলো থরথর করে কাঁপছে মায়ের আওয়াজে। জিবরাইল বলে, আল্লাহ কি করতে পারি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি কোরআনে কারীমের মধ্যে বলেছি, সুম্মাস সাবিলা ইয়াসসারা। আমি আল্লাহ মায়ের এই ছোট্ট জায়গাতে আমি রহমান, আমি দয়াময়, সাধারণ না। আমি আল্লাহ দয়া করে মায়ের কান্না সইতে না পেরে ডাইনিদের কাকতি বিনতি সহ্য করতে পারি না। ছোট্ট জায়গা থেকে কুদরতি ভাবে আমি আল্লাহ প্রশস্ত করে সন্তান ডেলিভারি করে দেই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কসম, আল্লাহ যদি এই সাহায্য না করতেন, সন্তান ডেলিভারি করতে গিয়ে হাজার হাজার মা প্রতিদিন মারা যেত। কথা বলেন। কিন্তু আজ আল্লাহ এটা করেছেন, আল্লাহর দয়া আছে না নাই? ওই আল্লাহ দয়া করে হাসিনার কবল থেকে আমাদেরকে বাঁচিয়ে নিল। আগামী দিনে কোরআন সামনে নিয়ে মাথায় করে বুকে করে রাষ্ট্রের পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী কোরআনের আইনদাতা বানানো লাগবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শেষ করে দিলাম। সম্মানিত ভাইরা, বজলুর রশিদ 2 মিনিট। আমাদের দেশের বড় বড় ভাইরাল যত বক্তা আছে, আমি গলা এমনি করলে হয়ে যায়। আমাদের দেশে প্রখ্যাত আলেমে দ্বীন একটা দরবারও আছে, নাম তার হলো রেজাউল করিম, মুফতি সৈয়দ মুফতি রেজাউল করিম। পীর সাহেব চরমনাই আছে না নাই? উনি যদি যেভাবে ওয়াজ করেন, মাথাই খারাপ, মানুষ কানতে কানতে পাগল হয়ে যায়। আমি গলা এমনি করলে হয়ে যায়। বলবো? দেখেন 1 মিনিট বলি। বলবো? বাবারে পাগলামি করিস না, দুনিয়া পাগলামি করার জায়গা না। এটা দুনিয়ায় কেউ থাকবা না, দুনিয়া থাকার জায়গা না। আমার দাদা এই চরমনার ময়দানে বয়ান দিত, কিন্তু আজ দাদারে খুঁজে পাই না। আমার বাবা এই চরমনার ময়দানে বয়ান দিত, কিন্তু আজ আমার বাবারে খুঁজে পাই না। একদিন, ও বাবা, তোমার মা যেই ঘরের মধ্যে বধূ সাইদা আইছিল, সেই ঘর থেকে তোমার মা একদিন বধূ মানুষ, একদিন সাদা কাপড় পরাইয়া টাইনা বের করবে। সেদিন তোমার বাবা পর হয়ে যাবে, মা পর হয়ে যাবে, সবাই পর হয়ে যাবে। কেবলমাত্র কেউ নাই, সারা বাড়িতে কান্নার রোল পড়ে যাবে। ছেলে কানবে, মা কাঁদবে, বাবা বাবা বলে চিৎকার দিতে থাকবে। ভাই হারায় গেছে, বোন কাঁদবে, বোন কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। এলাকার মানুষ যদি বলে, ও বোন, তোমার ভাই মারা গেছে, তোমার ভাইয়ের সাথে কবরে যাও। বোন ডাক দিয়ে বলে, ও এলাকাবাসী, আমার ভাইয়ের হায়াত ফুরায় গেছে, তাই চলে গেছে, আমি যেতে পারবো না। এ রাজশাহীবাসী শোনো, আমার আল্লাহ ডাক দেয়া কয়, স্যার দুনিয়ার থেকে মৃত্যুর বাজেট হয়ে যায়, ওই লোকটি যখন চলে যায় তার জীবনের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ও বন্ধু, কেবলমাত্র 3টা জিনিস থাকে, সদকায়ে জারিয়া, আওলাদুন সলিহুন, নেককার সন্তান যদি কারোর জন্য দোয়া করে, ওই দোয়াটা কবরের মধ্যে পৌঁছবে। যদি তাৎকায় কিছু রেখে যায়, যদি মসজিদ মাদ্রাসা করে যায়, ওই মসজিদ মাদ্রাসায় ইবাদত করে যা সওয়াব পাবে,
ওই বান্দা কবরের ভিতর থেকে তাপাবে। এ বন্ধু যদি কিতাবি কোনো এলেম জ্ঞান কিতাব লিখে যেতে পারে, আমার নবী বলেন ওই কিতাব পড়ে যারা এলেম শিক্ষা করবে, যেই আমলগুলো করবে, ওর একটা সব তার কবরে যেতে থাকবে। ভাইরা এই কথা বলবার চাই, দুনিয়ার থেকে কবর জগতে যখন যাইবা, কেউ নাই রে কেউ নাই, বাবা নাই মা নাই সন্তান নাই কেউ নাই। ও বন্ধু আমার ভাইরা, নবীর সাহাবী উসমান যখন কবরের পাশে দিয়ে জানতো, চোখের পানি পড়ে পড়ে দাঁড়িয়ে ভিজে যেত, গাল ভিজে যাইতো, জামা ভিজে যাইতো। নবীর সাহাবীরা জিজ্ঞেস করলো, উসমান আপনি কবর দিকে এত কাঁদেন কেন রে বাবা, কেন কাঁদেন কেন রে বাবা? উসমান ডাক দিয়ে বলে, সাহাবী আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে বয়ান দেয়, আমি ডান দিকে তাকায় দেখি আমার গ্রামের মানুষগুলো বসা, আমি বাম দিকে তাকায় দেখি আমার গ্রামের মানুষগুলো বসা, পিছন দিকে তাকায় দেখি আমার এলাকার মানুষ বসা, আমি সামনে তাকায় দেখি আমার দয়ার নবী বর্ণনা করতেছেন, বয়ান দিতেছেন। আমার কলিজার মধ্যে আনন্দ পাই। কিন্তু যখন আমি কবরের দিকে তাকাই, ডান দিকে তাকায় দেখি মাটি, বাম দিকে তাকায় দেখি মাটি, সামনের দিকে তাকায় দেখি মাটি, পিছন দিকে তাকায় দেখি মাটি। ও বাবা, সামনের যখন উপরের দিকে তাকায় দেখি, তখন দেখি উপরের দিকে মাটির ছাউনি। ওই কবরে আমার কেউ নাই, কেউ নাই। আমি উসমান যদি ধরা খাই, আমি কেমনে সহ্য করব? আমার কোনো মাফ হবে না। ওই কবর দেখে চিন্তা ফিকির করিয়া আমি উসমানের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কেমনে আমি কবরের মধ্যে থাকবো? ওরা সাইবাজি বলো, তুমি কবরের মধ্যে একা একা যাত্রী কেমনে থাকবা? ওই কবরে যদি তোমার আমল নামা খারাপ হয়ে যায়, নবী আমার ডাক দিয়ে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। কারো যদি কবরের বাগিচা হয়ে জান্নাতের বাগিচা হয়, বড় বিষয়, ভালো কথা। আর যদি হুফরাতুন হুফরা মিনান নার, যদি কবরটা জাহান্নামের গর্ত হইয়া যায়, কেমনে সইবা? ও বুঝুন মুসলমানেরা, একটু প্রমাণ দিয়ে বলো, কবরে সবাই কি যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ওই কবরের সম্বল লইয়া যাওয়া লাগবে। বাজারে যখন গেছো, বিবি বলছে ব্যাগ দিলাম, ব্যাগের মধ্যে আলু নিয়ে আসবা, পটল নিয়ে আসবা, লবণ নিয়ে আসবা, তরকারি নিয়ে আসবা। বাবা, আমরা যখন বাজারে চলে গেলাম, সবগুলো কিনে ব্যাগের মধ্যে ভর্তি করলাম, কিন্তু লবণ কিনতে মনে নাই। বাড়িতে এসে বিবির হাতে ব্যাগ ধরায় দিলাম, বিবি সব খুঁটে খুঁটে দেখে লবণ নাই। ডাক দেয়া কয়, ও খালেকের বাবা, ও খালেকের মা, ও খালেকের বাবা, তোমার লবণ আনতে বলছিলাম, কেন আনো নাই? ব্যাগটা সুইরা মারে, ব্যাগটা রাগের মাথায় সুইরা মারে। ও মুসলমান ভাইরা, কবরে যখন যাইবা, কবরে যদি তোমার নেকি না থাকে, কেমনে তোমার আল্লাহ তোমাকে গ্রহণ করবে? তোমার আল্লাহ তোমাকে গ্রহণ করবে না, তোমাকে ছুঁড়ে মারবে, তোমাকে ছুঁড়ে মারবে। যাকে আল্লাহ ছুঁড়ে মারবে, তার কবরের মধ্যেই আমার বৈরা কানা ফেরেশতা, অন্ধ ঠসা বৈরা ফেরেশতা পাঠায় দিবে। আযাব শুরু হয়ে যাবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, আর শেষ হবে না। কথা কও না ঠিক কিনা? না ভাই, আর পারছি না। আল্লাহকে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই মিলে আরেকদিন শুনবো ইনশাল্লাহ। ওই যে আমির হামজা ভাই বলছিল, গরু বাঁচায় রেখে হাল চুষতে হবে। গরু যদি মরে যায়, তাহলে তো আর নাঙ্গল চুষা হবে না। এই জন্য প্রিয় ভাই সব কি, জি ভাই, না দাদা আর পারছি না। বজলুর রশিদের একটু সুর আপনাদেরকে বলছি। কয়টা বললাম বলেন তো? কয়টা বলছি বল? বললাম কয়টা? মাত্র বাকি আছে কয়টা? একটা। এইটা হলো বজলুর রশিদ। বলবো বলবো দেখি কারা কারা শুনবেন না হাত তোলেন। হ্যাঁ, তাহলে আপনারা বাড়ি চলে যান, যারা শুনবেন বসে থাকেন। সবাই শুনবেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু ভাঁজ করলাম। বজলুর রশিদ শুরু হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বজলুর রশিদ বলেন, এইভাবে ওয়াজ করেন বজলুর রশিদ। ফাতেমা নবীর দরবারে বসারে বাবা, হঠাৎ করে নবী আমার ডাক দিয়ে কয়, ফাতিমা
একটা কথা বলবার চাই। ফাতিমা বলে, আব্বা কি বলবার চাও? নবীর মেয়ে ফাতিমা এবার আল্লাহর নবীর কাছে ডাক দেয়া কয়, আব্বা আপনার 3টা প্রশ্ন করবার, 4টা প্রশ্ন করবার চাই। নারীরা জান্নাতে যেতে পারবে এমন কিছু আমলের কথা বলে দেন। নবী আমার ডাক দেয়া কয়, ফাতিমা নারীদের জন্য আল্লাহ পার্সোনাল কিছু আমল দিয়েছে। এই পার্সোনাল আমলগুলো যদি তারা জীবন দিয়ে আদায় করতে পারে রে মা, আমি নবী বলছি আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে চলে যাবে। নবীর মেয়ে ফাতিমা ডাক দেয়া কয়, ও মা ফাতিমা শোনো, সেই 4টা আমল কি? 1 নাম্বার, শরীর যতক্ষণ সুস্থ থাকবে রে মা, কারণ নারীদের শরীর সব সময় সুস্থ থাকে না, কথা কন ঠিক না বেঠিক? কারণ নারীদের মাসে মাসে একটা ব্যারাম আছে না নাই? জোরে কন আছে না নাই? ও মা যখন তুমি সুস্থ থাকবা 5 ওয়াক্ত নামাজ পড়বা রে মা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাস আসলে রোজা রাখবা, এরপরে স্বামী যখন কাছে আসবে তার খেদমত করবা, আর পর্দায় থাকবা। এই 4টা আমল যদি করতে পারো। নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা নামাজের মাসালা বলেন, রোজার মাসালা বলেন, স্বামীর খেদমতের মাসালা বলেন, পর্দার মাসালা বলেন। নবী আমার ডাক দিয়া কয়, ফাতিমা রে নামাজের সব সময় পড়া লাগবে না, যখন ওয়াক্ত মতো নামাজ আসবে তখন নামাজ পড়বা, নামাজের হক আদায় হয়ে যাবে। কিন্তু যখন তুমি রোজার সব সময় রাখা লাগবে না, রমজান মাস যখন আসবে রে মা, তখন রমজান মাসের 1 মাস রোজা রাখলে হক আদায় হয়ে যাবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, যখন স্বামী কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবা। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই রে মা, ও ফাতিমা সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় নারীর পর্দা, নারীর পর্দা। ও মা ফাতেমা ঘরেও পর্দা, বাহিরেও পর্দা। ও মা ফাতিমা ঘরেও পর্দা, বাহিরেও পর্দা, সব সময় পর্দা। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার সোনার মুসলমানেরা, নবী আমার নারীদেরকে পর্দার ভিতর থাকার কথা বললো রে বাবা, ঘরেও পর্দা, বাইরেও পর্দা। কিন্তু আমার দেশের মেয়েরা এমন করে পর্দা লাগা, কথা কয় না ঠিক না? হাইরে পর্দা, হাইরে পর্দা। আর এমন বুরকা পরে রে বাবা, এই বুরকা পরে এমন অবস্থায় রাস্তায় ঘাটাঘাটি করে, শয়তান পর্যন্ত ওর দিকে তাকায়া লজ্জা পায়। ঠিক কিনা হলো? আর এই সমস্ত দেখেই তো যুবকগুলি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কথা কয় না? আমার ভাইরা, ও যুবক ভাইরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চোখটাকে বেগানা নারী থেকে নিম্নগামী করো, নিম্নগামী করো। এই চোখটা কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, এই চোখ দিয়ে কোনো বেগানা নারী দেখবা না, যদি ভালো কিছু দেখবার চাও আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, জান্নাতে দেখবা। ও আমার যুবক ভাইরা, সোনারে ভাইরা, যখন জান্নাতে যাবা, জান্নাতে যাবার সময় মনে মনে চিন্তা করবো, আল্লাহ ওই জান্নাতের ভিতরে একটু ড্যান্স দেখবো, নারীদেরকে সুশোভিত কণ্ঠে ঝুমুর ঝুমুর তালে একটু ড্যান্স দেখবো। আমার নবী বলেন, ওই নারীর অস্ত্রতা হবে 120 হাত, 120 রকমের পোশাক থাকবে গায়ে, 120 রকমের নূপুর থাকবে মাথা পায়ে, এবং প্রত্যেকটা মাথার চুল যত থাকবে সব থাকবে আলাদা আলাদা। যত ড্যান্স দেখবা 6 জনে মিলে তোমার সামনে ডানে পামে দিয়া এমন ঝুমুর ঝুমুর নাচ দিবে রে বাবা, কোন পুরুষ এমন ডান্স দেখে না। জোরে বলে আল্লাহু আকবার। এই ডান্স দেখার জন্য চোখটাকে নিম্নগামী করো, আল্লাহর দিকে হও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর জান্নাতে চলে যাও। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার রবের দাসত্ব করো, ইবাদত করো, আর সোজা তোমার রবের জান্নাতে প্রবেশ করো।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে বানাইছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। চিল্লা কোন ঠিক কিনা? মুসলমান যা করবে সব ইবাদত। জোরে বলেন আল্লাহু আকবার। ভোট দেওয়া ইবাদত। ভোট দিবেন কাকে? বিল কিস্তি, ন্যায় ভাবে, যে ন্যায় পাওনিওয়ালা আমানতদারি যার তাকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? চোরকে দেওয়া যাবে না। চোরকে দেওয়া, উবাইদুল কাদেরের মতন চোরকে যদি দেন এদেশের টাকা সব ওই দেশে নিয়ে যাবে। কথা কয় না রে? বেছে বেছে ইমামতি করার দেওয়া লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেছে। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا